বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইএফএ তে এলেন ৩ জন সহসচিব। ইলেকশন নয়, সিলেকশন হলো আইএফএ তে। এদিন গভর্নিং বডির সভায় শাসক গোষ্ঠীর তরফ থেকে সহসচিবদের নাম ঘোষণা করা হলো। তারা হলেন মুন ওরফে রাকেশ ঝা, বিশ্বজিৎ ভাদুরী, যারা সহসচিব ছিলেনই ম্যাচ কমিশনার সুদেষ্ণা মুখোপাধ্যায়, আর এলেন মোহাম্মদ জামাল। সহসচিব থেকে সরে যেতে হলো নজরুল ইসলামকে। রাকেশ ঝা এই সহসচিব হিসেবেই দক্ষ, আর তার শ্রীভূমি স্পোর্টিং তো IWL তে কোয়ালিফাই করে বাংলার মান ওপরে তুলেছে। সুদেষ্ণা মুখোপাধ্যায় দীর্ঘদিন মাঠ করেন। দক্ষ ম্যাচ কমিশনার দীপ্তি সংঘ থেকে এলেন তিনি। বিশ্বজিৎ ভাদুরী বয়স ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট সফলভাবে পরিচালনা করেছেন। মুর্শিদাবাদ জেলার সকল ক্রীড়া সংস্থাকেও তিনি পরিচালনা করেন। আইএফএ সহসভাপতি হিসেবে সফল। মোহাম্মদ জামালও ব্যবসায়ী হলেও মাঠ করেন দক্ষভাবে। কন্যাশ্রী কাপ সফল করতে বড় ভূমিকা নেন। জামাল এলেন মৈত্রী সংঘ থেকে। নজরুল মূলত বাদ গেলেন প্রশাসন বিরোধী কাজের জন্য। সূত্রের খবর, আইএফএ সচিব অনির্বাণ দত্তর বিরোধিতা করতে গিয়ে আইএফএ এর নামে বিভিন্ন জায়গায় খারাপ কথা বলেন, আর তার এই কাজের জন্য গত বছর স্পন্সর যেতে বসেছিল। সেই কারণে তাকে রাখলো না শাসক গোষ্ঠী। ভাবা হয়েছিল তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু সমর্থন পাওয়ার ভয় করলেন না। তবে কোথাও যেন তাল কাটলো। যেমন এদিন গভর্নিং বডির বৈঠকের বিদ্রোহ ঘোষণা করে বসে রইলেন ময়দানের দুই প্রধান, মোহনবাগান আর মোহামেডান স্পোর্টিং। এই বৈঠক বয়কট করলো। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত আইএফকে চিঠি দিয়ে জানিয়ে দেন বৈঠকে তিনি থাকছেন না। যে কোনো ধরনের মেজর বৈঠকের ক্ষেত্রে কমপক্ষে 48 ঘন্টা ওয়ার্কিং ডে প্রয়োজন। রবিবার ছুটির দিন, সোমবার ঈদের কারণে সরকারি দপ্তর ছুটি ছিল, ফলে গভর্নিং বডির বৈঠক পিছনোর দাবি জানায় মোহনবাগান। মোহামেডান সভাপতি আমির উদ্দিন ববিও চিঠি দিয়ে জানিয়ে দেন তিনি ঈদের কারণে আসতে পারবেন না। বয়কট করলেন পাঞ্জাব স্পোর্টসের প্রতিনিধি শুভজিৎ সাহা আর হাওড়া মানিকতলা স্পোর্টস ক্লাবের প্রতিনিধি তাপস মজুমদারও। যদিও আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত জানিয়ে দেন মেল করে জানানো হয়েছিল প্রত্যেক গভর্নিং বডির সদস্যকে। সেক্রেটারি যে সার্টিফিকেট দিচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমার যোগ্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমি পেয়েছি, ভাই আমি যা কাজ বলেছি সেভাবে কাজ করা। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাজই তো তাই, যে সেক্রেটারি যে কাজগুলো বলবে আমাদের মাঠে ঘুরে ঘুরে সমস্ত কাজগুলো যাতে ঠিক করে করা যেতে পারে এবং সেক্রেটারিকে হেল্প করা। তো আমার কাজে আমি সেটা করতে পেরেছি। যখন সার্টিফিকেট দিচ্ছে তার মানে নিশ্চয়ই করতে পেরেছি, তাই দিচ্ছে। আগামী দিনও করব। আরও দায়িত্ব বাড়লো যে আমার যখন এক্সটেনশন হয়েছে বা আবার রিনিউয়াল হয়েছে আপনাদের কথায়, তো আবার কাজের গতি আবার বাড়াতে হবে, কাজ করতে হবে। আমার তো একটাই লক্ষ্য, আমি জানি যে চেয়ারে যখন আছি, আইএফএ চেয়ার দিয়েছে, চেয়ারকে অনার করে কাজ করতে হবে। অ্যাকচুয়ালি আমি যখন খুব ছোটো ছিলাম, আমি তখন অনিমা পিসিকে খুব কাছ থেকে দেখেছিলাম, এবং সেই সময় থেকে একটা ব্যাপার ছিল যে আমি যেহেতু ফুটবল ঘরানা থেকে এসেছি, যেহেতু ফুটবল পরিবারের মেয়ে, তা আমিও ভেবেছিলাম একটা ভবিষ্যতে কিছু করব। এবং পরবর্তীকালে আমার নিজের ক্লাব থেকে আমি যখন রিপ্রেজেন্ট করেছিলাম গভর্নিং বডি 2010-এ রিপ্রেজেন্ট করেছিলাম। তার আগেও আমি ক্লাব করতাম, তখন আমাদের তালতলা দীপ্তি সংঘ ছিল, পরে যেটা শ্রীভূমি স্পোর্টিং হয়েছে। তারপরেও আমি নিজে আমাদের দীপ্তি সংঘ ফুটবল ক্লাব, আমার নিজের ক্লাব আছে, তোমরা নিশ্চয়ই জানো সেটা। আর উইমেন্স ফুটবল নিয়ে শুধু আমি কাজ করতাম তা না, আমি একসময় মেন্স ফুটবল নিয়েও কাজ করতাম। তারপরেও আমি ম্যাচ কমিশনের সময় অনেক বছর 7-8 বছর কাজ করছি। এবং আমার মনে হয় কি টেকনিক্যাল ব্যাপারটা আমাদের বেশি দেখা উচিত। আর আমি মনে করি আমাদের সবথেকে প্রথম ফোকাস করা উচিত কলকাতা লিগ, কারণ কলকাতা লিগ হচ্ছে একটা স্বর্ণালী অতীত আছে। ভারতবর্ষের বিভিন্ন মানে স্টেট বসে থাকে কলকাতা লিগের রেজাল্টের জন্য। কলকাতা লিগে প্রচুর প্লেয়ার আছে যারা খেলার জন্য সেখানে বসে থাকে যে আমরা কলকাতা লিগ খেলবো। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, এই যে একটা মিথ, পরবর্তীকালে ইউনাইটেড স্পোর্টস ক্লাব, ভবানীপুর, কালীঘাট, একসময় টালিগঞ্জ অগ্রগামী, এদের প্রতিটা একটা নাম ব্যাপ্তি হিসাবে ছিল। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় এই কলকাতা লিগটা যেটা আমাদের সামনে আসন্ন 2024-25-এর মরশুম যেটা শুরু হচ্ছে, সেটাতে ফোকাস করে সেটাকে খুব জাঁকজমকভাবে করা উচিত এবং টেকনিক্যাল ব্যাপারটা আমাদের দেখে সেই হিসাবে করা উচিত। এবং এখন এআইএফএফ একটা খুব ভালো সিস্টেম করেছে, সিএমএসের মাধ্যমে খেলা হওয়া, তাতে প্রতিটা প্লেয়ারের রেজিস্ট্রেশন হয় এবং প্রতিটা কোচ, প্রতিটা অফিসিয়ালস যারা আছে প্রত্যেকে একটা আলাদা করে তাদের একটা রেকগনাইজেশন হয়। এর থেকেও বড় ব্যাপার, প্রতিটা এআইএফএফের নোটিং থাকে যে একটা প্লেয়ার কটা খেলেছে না খেলেছে, পরবর্তীকালে জাতীয় দলের সুযোগ পেতে বা এই জায়গায় যেতে অনেকটা সেটা সাহায্য করবে বলে আমার মনে হয়। সত্যি কথা বলতে কি, আমার যখন কোনো মানে আমি সবসময় দায়িত্ব নিতে ভালোবাসি। আমার বাবা মা শিখিয়ে দিয়ে গেছিলেন যে দলগত সংহতির মাধ্যমেই কাজ করতে হয় এবং কাজ করার জন্য কোনো চেয়ারের দরকার পড়ে না।
আমি বহু কাজ এর মধ্যে করেছি, সেটা তোমরা সবাই জানো। এবং চেয়ারের জন্য কাজ করিনি এবং আজও করব না, কালকে যদি নাও থাকে তাও করব না। তাহলে যেটুকুনি যখন আমাকে আইএফএ যে কাজের জন্য ডেকেছে আমি সবসময় সেখানে আসার চেষ্টা করেছি। ফুটবল আমার প্যাশন, ফুটবল আমার আবেগ, ফুটবলের জন্য আমি সবসময় আছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।